হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুম্মাস জেনেসিস। ব্লক প্রিন্ট বা প্রিন্ট প্যাটার্ন, এই কাজগুলো আমরা সাধারণত বাজার থেকে ডায়াস কিনে তারপর ব্যবহার করি। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো ডায়াস ছাড়া কি করে প্রকৃতি থেকে পাতা, সেই সাথে আরও কি দিয়ে প্যাটার্ন তৈরি করা যায়, তাও আবার ফেব্রিকের উপরে। সো আজকের ভিডিও এখানে শুরু করা যাক। ব্লক প্রিন্ট বা প্রিন্ট প্যাটার্ন, এই কাজগুলো করার সময় আমাদের কাপড়ের নিচের সারফেসটা হতে হবে তুলনামূলকভাবে কিছুটা নরম। সেই জন্য আমি এর নিচে টাওয়াল এবং পেপার বিছিয়ে নিচ্ছি। কাজ করার সময় যেন আমার টাওয়ালে বা টেবিলে অথবা কাপড়ের অন্য কোনো জায়গায় রং লেগে না যায়। এরপর এটা যেহেতু অলরেডি সেলাই করা একটা কুশন কভার, এ কারণে এর ভেতরে আমি পেপারগুলো দিয়ে দিলাম, যাতে করে আমি যখন প্রিন্ট প্যাটার্ন করব তখন সামনে থেকে রং যেন পেছনের দিকে চলে না আসে। এটি হচ্ছে আলু পাতা অর্থাৎ পটেটো লিভস। এই পাতার পেছনের দিকে অর্থাৎ ব্যাক সাইডে কিন্তু আমি কালারটা দিচ্ছি, সামনের দিকে না, কারণ ব্যাক সাইডে পাতার উপশিরা এবং শিরাগুলো খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর যখন আমি এটি প্রেস করছি তখন কাপড়েও এর প্যাটার্নটি খুব সুন্দরভাবে ফুটে উঠছে। আর হ্যাঁ, যখন আমি কালার অ্যাপ্লাই করব পাতার ব্যাক সাইডে, তখন খুব বেশি পরিমাণে কালার যদি অ্যাপ্লাই করে ফেলি তাহলে প্যাটার্নটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে না। কালারের পরিমাণ খুব কমও হবে না, আবার খুব বেশিও হবে না পাতার মধ্যে। প্রেস করার সময় আমি খুব ছোট্ট একটি কাগজের সাহায্যে কিন্তু প্রেসটি করছি। এটা আমার টেকনিক, এবং আমি মনে করি যে যখন আমি কাগজের সাহায্যে প্রেস করছি এতে করে আমার কালারটা হাতে বা আশেপাশে কাপড়ের কোথাও লেগে যাচ্ছে না, আর প্যাটার্নটাও খুব সুন্দরভাবে সেট হয়ে উঠে আসছে। এই কাঁচামরিচটিকে মাঝ বরাবর কাঁচি দিয়ে কেটে এরপর এর ভেতরের যে সিটগুলো রয়েছে এগুলো আমি ব্রাশের অর্থাৎ পেন্ট ব্রাশের ব্যাক সাইড দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, নয়তো আমি যখন প্যাটার্ন করার ট্রাই করব তখন এতে কোনো প্যাটার্ন সৃষ্টি হবে না। এবার চলে আসছি কুশন কভারের মাঝখানের ডিজাইনে। এখানের এই কাজটি করতে আমার 1 মিনিটও সময় লাগেনি। শুধুমাত্র একটি ফয়েল পেপারকে ভালোভাবে কুচকিয়ে নিয়ে স্কোয়ার শেপ করে এর মধ্যে হোয়াইট অ্যাক্রিলিক এবং ডিবি পার্পল অ্যাক্রিলিক, এই দুটি কালার আমি ব্রাশের সাহায্যে দিয়ে নিয়েছি। এর পরবর্তীতে যেই সাইডে আমি কালার দিয়েছি ঠিক সেই সাইডটাই আমি কাপড়ের উপর বসিয়ে খুব ভালোভাবে সুন্দর করে প্রেস করে উঠিয়ে নিচ্ছি। এতে করে মাঝখানের পোর্শনে খুব সুন্দর বাটিক একটা ইফেক্ট চলে এসেছে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে নতুন একটা আইডিয়া দিতে পেরেছি। ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন গিভ মি a thumbs up, share and subscribe. Goodbye.